আন্দোলনে আসি নাই ভাইয়া, আমরা আন্দোলনে আসি নাই। বাসা নবাবগঞ্জ, আমি চাকরি করি। আমি নিউ মার্কেটে আমাদের দোকান আছে, ওইখানে গিয়েছিলাম। ওইখান থেকে আমি বাসায় যাওয়ার সময় এখানে বোম মারছে, আমি ভয় এটার ভিতরে ঢুকা মসজিদে ঢুকা। শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। জামাত শিবির এবং বিএনপির কিছু নেতার ইন্ধনে তারা অর্থ দিয়ে তারা এই সাততলা বস্তি এবং করিল বস্তি বিভিন্ন জায়গা থেকে লোকজনকে জোর করে তারা দেশের মালিকানা বুঝে নিতে লাঠি হাতে নিয়েছি। শুধু কোটা সংস্কার না, পুলিশ দাবরানি খেয়ে পালিয়েছে, পুলিশ দাবরানি খেয়ে পালিয়েছে। দেশের মালিকানা বুঝে নিতে হাতে হাতে নিয়েছি। আপনাকে কোথায় পাওয়া গেছে? আমাকে পাওয়া গেছে মসজিদে। আন্দোলনে এসেছেন? আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সরকার আন্তর্জাতিক অনেকটাই চাপে রয়েছেন। মার্কিন নিষেধাজ্ঞা যে কোনো সময় সরকারের উপর, রাষ্ট্রপতি ওবায়দুল কাদের ও সেনাবাহিনী সেনাপ্রধানের ওপর আসতে পারে। কেননা শিক্ষার্থীর ওপর যে বর্বর হামলা হয়েছে এই গত ৬-৭ দিনে, তা কিন্তু কোনো দেশ মেনে নেবে না। শিক্ষার্থীরা বিভিন্ন দেশের কাছে, বিভিন্ন জায়গায় এবং বিদেশি প্রবাসী যারা থাকেন, তারপরে যুক্তরাষ্ট্র, জাতিসংঘের কাছে তারা বিচার চেয়েছেন। শিক্ষার্থীকে গণহত্যা করা হয়েছে। দর্শক, এদিকে শিক্ষার্থীরা কয়েকদিন ধরে সরকারের বক্তব্য দেখছে এবং শুনে আসছে যে সরকার কি পদক্ষেপ নেয়। তারা একটি দাবি দিয়েছে সরকারকে। যখন একটি দাবি মেনে নেননি, তারপরে যখন সরকার একটি বক্তব্য দেন, আর এই বক্তব্যকে কেন্দ্র করে আরও রাজপথে আন্দোলন ছড়ে যায়। আর সেই আন্দোলনে এ পর্যন্ত 203 জনের বেশি মারা যান। এখন অনেকে আহত, অসুস্থ রয়েছেন হাসপাতালে। দর্শক, শেষ পর্যন্ত গতকাল শিক্ষার্থীরা সরকারকে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন। শুধু শিক্ষার্থীরা 24 ঘন্টার আলটিমেটাম দেননি, যুক্তরাষ্ট্র, জাতিসংঘ থেকে সরকারকে একটি চাপে ফেলেছেন। যত দ্রুত সম্ভব তথ্য, রিপোর্ট, ভিডিও ফুটেজ জাতিসংঘ দেখতে চায়। এই 203 জন শিক্ষার্থীকে কারা কিভাবে হত্যা করেছেন তার তথ্য চেয়েছেন যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র আর জাতিসংঘ তথ্য ফুটেজ যাচাই বাছাই করে দেখার পর যদি দোষী সাব্যস্ত ক্ষমতাসীনরা হয়, তাহলে অবশ্যই স্যাংশন, মার্কিন নিষেধাজ্ঞা চলে আসবে সরকার, সেনাপ্রধান, রাষ্ট্রপতি, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের তাদের উপরে। তা দর্শক, 3500-এরও বেশি শিক্ষার্থীকে এই কয়দিনে গ্রেপ্তার করা হয়েছে। অনেকে রিমান্ড দেওয়া হয়েছে। ভিপি নূরকে 5 দিনের রিমান্ড দেওয়ায় তিনি দাঁড়াতে পারছে না। তার স্ত্রী সংবাদ সম্মেলনে বলেছে, আমার হাজব্যান্ড একজন ভালো মানুষ, ভালো স্টুডেন্ট, তিনি সঠিক বক্তব্য দিয়েছেন, আর এই সঠিক বক্তব্য, এই স্ট্যাটাসের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে। যেটা জানা যায়, ভিপি নূর সরকারের পদত্যাগ চেয়েছেন এবং সেই চিঠি দিয়েছেন কেন্দ্রীয় নেতা, ছাত্র নেতা যে নাহিদ, আবু বকর, তাদেরকে নাকি দিয়েছিলেন। আর এটার কারণেই নাকি ভিপি নূরকে গ্রেপ্তার করা হয়েছে। তা দর্শক, এখন পর্যন্ত বাংলাদেশের
কি রিপোর্ট, কি তথ্য রয়েছে সরকারের কাছে যেটা জাতিসংঘকে দেবে? কারণ অলরেডি আগে থেকে ফেসবুকে, ইউটিউবে অনেক ভিডিও আপনারা আপলোড করেছিলেন। সেই ভিডিও দেখেই যুক্তরাষ্ট্র এবং জাতিসংঘ 90% নিশ্চিত যে কারা তাদের ওপর হামলা চালিয়েছে। এদিকে 203 জন হত্যার দায় বিএনপি এবং জামাতের ওপর দেওয়া হয়েছে। সরকার বলছেন তিনি এই কতজন লোক মারা গিয়েছে তিনি হিসাবটা জানেন না, এবং তার যে বাহিনী আছে, ছাত্রলীগ আছে, তারা হত্যা করেনি, তারা এই হত্যার দায়ভার নেবে না। তাহলে কে নেবে হত্যার দায়ভার? এটি হলো শিক্ষার্থীর প্রশ্ন। শিক্ষার্থী 9টি দফা দিয়েছে, প্রথমে 1টি, তারপরে 8টি। 1টি মেনে নিয়েছে, আরও 8টি রয়েছে। শিক্ষার্থীরা আবারও গর্জে উঠেছেন। তারা বলছেন তাদেরকে হসপিটাল থেকে, বিভিন্ন বাড়ি থেকে তাদেরকে অপহরণ করা হচ্ছে, গ্রেপ্তার করা হচ্ছে, হয়রানি করা হচ্ছে। তারা আন্দোলন করতে পারছে না, তাদেরকে ভয়ের মধ্যে রাখা হয়েছে। তাদের যে দাবি সেটা মেনে নিচ্ছে না সরকার। যদি সরকার তাদের দাবিগুলো মেনে নেয় তাহলে তারা রাজপথ ছেড়ে দেবেন। প্রিয় দর্শক, 9টি দাবির মধ্যে 1টি দাবি মেনে নিয়েছেন সরকার, বাকি দাবি মেনে নেবে কিনা এখনো বলা যাচ্ছে না। কারণ কারফিউ জারি করেছে বিভিন্ন জেলায়। কারফিউ জারির কারণে অনেকে ভয়ের মধ্যে রয়েছেন, আর গণহারে গ্রেপ্তার হচ্ছে বিএনপি, জামায়াত। এদিকে 3500 শিক্ষার্থী গ্রেপ্তার হলেও কেন্দ্রীয় ছাত্র নেতারা থেমে নেই। এদিকে তারা সরকারকে নোটিশ করেছেন যে যত দ্রুত সম্ভব আমাদের দাবিগুলো মেনে নেওয়া হোক। যদি আমাদের দাবি মেনে না নেওয়া হয় তাহলে আন্দোলন আরও বিপরীত মুখে যাবে। এদিকে তারা সাহায্য চেয়েছেন এবং যুক্তরাষ্ট্র, জাতিসংঘ এবং প্রবাসীদের কাছে তারা সাহায্য চেয়েছেন যে তাদেরকে যেভাবে হয়রানি, মামলা, গ্রেপ্তার, গুম, খুন যেটা করা হচ্ছে সেটা কিন্তু ঠিক হচ্ছে না। তাই আন্তর্জাতিক আদালতে প্রধানমন্ত্রীর বিচার চেয়েছেন শিক্ষার্থীরা। প্রধানমন্ত্রী তিনি কি করবেন এখনও ভেবে পাচ্ছে না। এখানে শিক্ষার্থীরা তারাও কিন্তু 1টি নয়, 2টি নয়, এভাবে 9টি দফা সরকারকে দিয়েছেন। তা দর্শক, জানি না এই 9টি দফার মধ্যে সরকার কয়টি মেনে নেবে আর কয়টি মেনে নেবে না। তা যেহেতু এখন পর্যন্ত রাজনৈতিক ইস্যুকে কেন্দ্র করে এখনও প্রতিহিংসা সবার মধ্যে বিরাজ করছে, তা দেখা যাক কি রেজাল্ট আসে। তা দর্শক, আবারও দেখাবে নতুন কোনো ভিডিওতে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।